আসসালামু আলাইকুম। আমি একবারে বেসিক নিয়ে কিছু আলোচনা করব। একবারে বেসিক, যেমন এই পেজটাকে কিভাবে ফুল ব্লক করতে হয়। সেটা হচ্ছে এই কর্নারে একটা তীর বাটন আছে, এটা চাপ দিলে পুরোটা ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আপনার মতো যেমন রো কলামগুলো আপনি সার্চ করতে পারবেন। যদি এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে যাওয়ার পরে দেখা গেল অটো ফিট আছে, এটাও নিতে পারেন। আবার যদি রো হাইট নেন সেটাও নিতে পারবেন। আমি 30 করে সিলেক্ট করলাম। 30 দিয়ে সিলেক্ট করার পরে পুরা পেজটারই হচ্ছে, পুরা এক্সেল সিটটাই হচ্ছে 30 হয়ে গেছে। এটা যেমন এক সাইডে আছে, আমি যদি এটাকে মিডিলে করতে চাই তাহলে এই যে এই জায়গাতে যে আমি মিডিল করে দিতে পারবো। ওপর নিচ করতে চাইলে এটা করতে পারবো। এবং এটা একটা কলাম দেখালো, আমি যদি ফুলটা নিয়ে কাজ করতে পারি সেটাও করতে পারবো। দেখা গেলো এখানে চাপ দিলাম, উপর নিচ করলাম, যেটা ইচ্ছা করতে পারবো। তারপরে এখানে আমি যদি যোগ করতে চাই 500 টাকা, 200, 300, 700, এটার যোগ দুইভাবে করা যায়। আমরা যদি এটা টান দিয়ে পুরোটা টান দিলাম, তারপরে হচ্ছে এই যে অটো সাম আছে, এখানে গিয়ে এই যে সামে চাপ দেবো, অটো এটা যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে কমা যদি ব্যবহার করতে চান তাহলে এই কমার পর চাপ দেবেন, কমা চলে আসবে। আর এটা যদি আপনি মার্কিং করতে চান, মার্জিন দিতে চান, সেক্ষেত্রে আপনার এই জায়গাতে আসতে হবে। আসার পরে এই যে অল বর্ডার দিয়ে দিলেন। বর্ডার দেওয়ার পরে এখানে টোটাল লিখে, এটা হয়তো যেহেতু টোটাল, সেক্ষেত্রে একটু যদি বোল্ড করতে চান সেক্ষেত্রে বোল্ডে চাপ দিলেন। আবার এটা যদি বড় করতে চান, সেটা দুইটা ফর্ম আছে, এটাতে স্মল হবে, এটাতে হচ্ছে আরও বড় হবে। সেক্ষেত্রে আপনি বড় করতে পারবেন। এটা যদি আপনি অ্যাভারেজ করতে চান, এই কয়টার অ্যাভারেজ, এটা তো যোগ করলেন। যদি আপনি অ্যাভারেজ করতে চান তাহলে এটা টান দিয়ে এই যে অটো সামের এখানে অ্যাভারেজে চাপ দিতে হবে, তাহলে এটা অ্যাভারেজ হয়ে যাবে। এই যে অ্যাভারেজ চলে আসছে। 5 জন আর 4 জনের টাকা হচ্ছে অ্যাভারেজে 680 টাকা পড়তেছে। এটা যোগের ক্ষেত্রে বললাম। এখন যদি আপনি গুণ করতে চান সেক্ষেত্রে আপনি এটাও করতে পারবেন। গুণের হিসাবটা আবার অন্যভাবে, আপনি 6 দিয়ে গুণ করবেন, সেক্ষেত্রে 6 চাপ দিলেন। 6 চাপ দেওয়ার পরে এটা সবার সাথে 6 দিলেন। 6 দেওয়ার পরে ইকুয়াল চাপার পরে এটা কলাম সি একটা গুণন গুণন 6, দেন প্রেস করলেন এন্টার প্রেস করার পরে আপনার এটা এই যে চলে আসলো। সেক্ষেত্রে আপনি একই সিস্টেমে আবার সামটা টানতে চাইলে সেক্ষেত্রে আপনি এভাবে কাজটা করতে পারবেন। এই যে এটা হয়ে গেল। এখন আপনি এটা পুরোটাই আপনি এটা বর্ডার দিতে পারেন, সেক্ষেত্রে এভাবে বর্ডার দিয়ে দিলেন। এটা টান দেওয়া আছে। আপনি এখন যদি এই কর্নার কানিটা ধরে এই যে একটু হালকা কাটা আছে, এই যে এই জায়গাতে টান দিলে আপনার পুরোটাই যোগ হয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে। এটা হচ্ছে অ্যাভারেজ দেখাচ্ছে। যদি আপনি অ্যাভারেজ না দেখতে চান সেক্ষেত্রে তো এটা টোটাল এটা অ্যাভারেজ। এই যে অ্যাভারেজ দেখতে পারবেন। যদি আপনি মার্কিং করতে চান সেক্ষেত্রে আপনি মার্কিং করতে পারবেন। এই যে কালার আছে, এখানে ফন্ট কালার করতে পারবেন। আপনি যদি পুরো এটা কালার করতে চান সেটা করতে পারবেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন কালারিং করা লাগে, সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে কালার করতে পারবেন। এই যে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা বেসিক ধারণা। অনেকে এগুলা প্রথম পর্যায়ে যারা এক্সেল ব্যবহার করছে তারা জানে না। এখন সবই হলো, আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান তাহলে কীভাবে প্রিন্ট করবেন। এখন প্রিন্টের জন্য আপনাকে
আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে কন্ট্রোল পি চাপ দিলাম, প্রিন্টের অপশনটা চলে আসলো। এই যে প্রিন্ট আছে এখানে, এখানে যাওয়ার পরে আপনাকে পেজটা সেট আপ করতে হবে। পেজটা এই যে মার্জিন আছে, মার্জিনে যাওয়ার পরে হরিজেন্টাল ভার্টিক্যাল, এটা আপনি হরিজেন্টালে প্রেস করবেন এবং লেফট রাইট এগুলা 0 করে দিবেন। 0 করে দিলেন। অলওয়েজ ফুটারটা একটু কম করে 0.2 করে রাখবেন, আর এটা হচ্ছে হাফ করে দিবেন, তাহলে পেজটা একটু সুন্দর থাকবে। এখন আপনি প্রিন্ট করতে পারবেন। এখন দেখা গেল যে এই যে 2টা পেজে চলে গেছে, সেক্ষেত্রে আপনার এটা একটু হালকা এই যে উপরে গেলে দেখেন ধরতেছে, এটা একটু ধরে কমাই দিবেন। কমাই দেওয়ার পরে এটা সুন্দরভাবে প্রিন্ট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আর কি। এখন আমি একটা জিনিস খুঁজতেছিলাম, এখানে দেখলাম যে আমার হচ্ছে সহজে কীভাবে আমি কন্ট্রোল পি দিয়ে গেলাম হচ্ছে প্রিন্টের জন্য। আমি কন্ট্রোল পি দিয়ে না যে আমি এটা কীভাবে সহজে জিনিসটা নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমি এখানে অপশনে যাব। এই যে অপশনে আসলাম, আসার পরে এখানে আমার স্যাম্পলগুলো আছে, প্রিন্টের অপশন স্যাম্পল যেটা আছে, আমি এখান থেকে এই যে পেস্ট করার ক্ষেত্রে এটা প্রেস করার পর আমি এটা অ্যাড করে দিলাম, আমার এটা অপশনটা উপরে চলে আসবে। তারপরে প্রিন্টের অপশনটা এই যে প্রিন্ট প্রিভিউ আছে, এই যে এটা চাপ দিলাম, তারপরে এটা মানে এটা অ্যাড করে দিলাম। এটার পর চাপ দিলে অটো প্রিন্ট এডিটটা চলে আসবে, প্রিভিউ দেখাবে। এখন আমি এটা যদি ওকে করি তাহলে দেখেন এই যে উপরে চলে আসছে, এতক্ষণ কিন্তু এগুলো ছিল না। আমি এখন যদি চাপ দিই তাহলে এটা প্রিন্টের অপশনটা চলে আসবে। এটা যদি সেন্টার করতে চান সেক্ষেত্রে এখান থেকে মার্জিন দিয়া হরিজেন্টাল ভার্টিক্যাল দুটো দিলে একটু এটা একটু নিচে চলে আসবে, ভার্টিক্যাল দেওয়ার দরকার নেই, হরিজেন্টাল থাকবে। আর এটা যদি আপনার একটু ঠিক করতে চান সেক্ষেত্রে এই যে এখানে একটা অপশন আছে, ব্ল্যাঙ্ক কলাম আছে, এটাকে ডিলিট করে দিলেই ঠিক হয়ে যাবে এটা। এই যে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এই লেখাগুলোকে আমি সবগুলো মিডিল বরাবর নিব। এই যে তীরে আমি প্রেস করে এটা পুরোটা ব্লক করলাম, ব্লক করার পরে আমি যেখানে মিডিল এটা মিডিল নিয়ে নিলাম। এখন যদি প্রিন্টে যায়, এই দেখেন এখন এটা সেন্টার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এখন প্রিন্টে চাপ দিলে প্রিন্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যদি এটা একাধিক কপি নিতে চান সেক্ষেত্রে এই যে কপির অপশনে এখানে আপনি 10টা যদি পেজ প্রিন্ট করতে চান তো 10টা নেবেন, বেশি নিলে বেশি নেবেন। একাধিক পেজ থাকলে সেক্ষেত্রে আপনি এখানে পেজ নাম্বার দিয়ে এটা প্রিন্ট করতে পারবেন। থ্যাংক ইউ, আজকে এতটুকুই।